আপনি কি ভালো? সাজি, ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? জোরে বল, কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কি ভালো আছেন? তো 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 যাই হোক, প্লিজ অ্যাটেনশন দিবা। তো তোমাদের এর মধ্যে তো শেষ, আজকে আমরা শেষ করব MR2। কি শেষ করব? আজকে আমরা শিখবো বেসিক্যালি প্রিজম। কি শিখবো? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রিজম। প্রশ্ন কি? নেক্সটটা তোমাদের নতুন চ্যাপ্টারে যাব আমি। নতুন চ্যাপ্টার হবে তোমাদের MR3। আমি করার সাহস পাচ্ছি না, সিরিয়াস ধরনের ভয় পাইছি আমি MR3 জন্য। আর তোমাদের যে স্টাইল পড়াশোনা করা, এক্সেপ্ট ফিউ স্টুডেন্ট, ম্যাক্সিমাম অবস্থা খুব খারাপ আছে। আর দুঃখের কথা কি, তুমি নিজের মধ্যে চেঞ্জেস আনতেছো না। ম্যাথসে তোমাদের বেসিক অবস্থা খুবই খারাপ। টেস্ট দিয়ে টের পাচ্ছ, পরে তুই বলবা স্যার টেস্টের কোশ্চেন কঠিন ছিল। এগুলো স্টেটমেন্ট তুমি সারা জীবনে দিবা। টেস্ট দেওয়া মানে তুমি কঠিন, একই স্টেটমেন্ট তুমি বলে বছর দিবা সে কোশ্চেন কঠিন আসছিল, সবাই খারাপ করছে। গ্রেড বন্ডি এবার খুব হাই ছিল। তো এসব কথা না বলে সাজি নিজের মধ্যে চেঞ্জেস আনো। কোশ্চেন এমনই আসে ওলে বলে। কোশ্চেন আমি কোনো বাইরের থেকে আনিনি, কোশ্চেন মধ্যে থেকে দিছি। এগুলো যদি হার্ড লাগে তার মানে তোমার প্রিপারেশন নাই। 1 মাস পর পরীক্ষা নিচ্ছি সেট, তাও তুমি বাস খাচ্ছ। কিছু কি বলবো। আমি ফিল করেছি যখন আমি VC2 করলাম। VC2 VC2 যখন করালাম, আমি বলছিলাম একটা চ্যাপ্টার হার্ড আছে, তোমাদের এফার্ট লাগবে। এফার্ট শুধু আমিই দিলাম। খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম সাম আমি করলাম। তো আমি আর সাহস পাচ্ছি না। আমি এখন চিন্তা করলাম MR3 কান ধরছি এখন না। MR3 যদি করি তুই ম্যাথ বিট অফ দিয়ে দিবা। তো MR3 না করি, এটা আমি করব যেদিন তুমি করবে রেজিস্ট্রেশন তারপরে। কারণ তুমি তখন আর ড্রপ দিতে পারবা না। তো কিছু কঠিন আমি রেখে দিব আফটার রেজিস্ট্রেশন। কারণ তুমি এখন ডিসাইডে তুমি ও লেভেল দিচ্ছ, এখন তুমি যাই দিব সেটা খাইতে হবে। তো নেক্সট আমি যাব মেবি স্ট্যাটিস্টিক্স অথবা জিওমেট্রি, এই দুটোর মধ্যে আমি একটাতে যাব, এটা আমার প্ল্যান। শুনতেছো? বলে হ্যাঁ। তো আজকে আমি কন্টিনিউ করি প্রিজম। কি বল বুঝাবো না, কেন তোমাকে ভয় পেয়েছি আমি এখনই উত্তর দেই। হোয়াট ইজ রম্বাস? দেখো, গলা গলা শুকায় গেছে আমি জানি। তো হোয়াট ইজ রম্বাস আমি জিজ্ঞেস করবো আসিমাকে ফার্স্টে। ডিফাইন রম্বাস। প্রথম বলে আউট। এবার আপনি বলেন মাধুরী দীক্ষিত। সেকেন্ড বলে আউট। মা পাড়া বলো। 3 বলে 3টা উইকেট, হ্যাট্রিক হয়ে গেছে আমার। শশী বলো, হোয়াট ইজ রম্বাস? কোয়াড্রেটিক ইকুয়েশন। হোয়াট ইজ রম্বাস? ইট ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। বাবা, এখন প্লিজ প্লিজ পেজ উল্টাও না। এখন প্লিজ পেজ উল্টাও না, হ্যাঁ? আমার দিকে তাকাও সবাই প্লিজ। আচ্ছা আচ্ছা, এটা ছিল। স্যার এটা স্কুল না যে তোমাকে সায়েন্স টিচাররা বলবে হোয়াট ইজ রেডিয়েশন, ডিফাইন রেডিয়েশন। স্যার রেডিয়েশন ইজ আ রেডিয়েশন ইজ আ কাইন্ড অফ রেডিয়েশন, দিস ইজ কল্ড রেডিয়েশন। মুখে আবল তাবল যা আসবে বলে দিব। এক্সামের ডেফিনেশন আসতেছে না, বাট আমি বলছিলাম দেখো রম্বাসের যেদিন বুঝালাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট শেপ। এটা ভুল মানে এক্সামে রেগুলারলি আসে। আর দেখো তুমি ভুলছো। আমি বলছিলাম তুমি এটা মনে রাখবা মুশকিল 1 সপ্তাহ, ভুলে যাবা। ঠিক একই হবে তুমি প্রিজমও ভুলবা। ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে রেগুলারলি আসে আর তুমি ভুলবা। আমি বুঝছো কেন সাহস পাচ্ছি না? কারণ তোমার মাথায় কিছু মনে থাকে না, একটা লাইন মনে থাকে না। এটা সিরিয়াস কিন্তু। কেমন লেভেল দিবা? ফাউন্ডেশন ক্লাস শুরু করলাম, জোর করে পড়াচ্ছি। প্রথম দিন আসছে 10 জন, 8 জন, 6 জন, এখন 2 জন। তো হোয়াট ইজ রংবাস কে বলতে পারবে? হাত উঠাও। যে বলতে পারবে হাত উঠাও, বকা দিব না তো। এক, দুই, হাত উঠাইছো নাকি ডজ দিতেছ আমারে? 3, 4, 5, 6, 7, এখন কিছু হাত আসছে। নীলাদ্রি বল। রম্বাস ইজ আ ডায়াগ্রাম, ভেরি গুড। তুমি বলো।
রম্বাস প্যারাগ্রাম অ্যাকসেন্ট দিয়ে বলতে হবে, সমস্যা নেই বল, আমি মজা করতেছি। অল সাইডস আর ইকুয়াল, ডায়াগোনাল বাইসেক্টার 90 ডিগ্রি। ভেরি গুড, এক্সিলেন্ট, খুব সুন্দর আনসার দিয়েছো। এই যে 5-6 জন মনে রেখেছে, বাকিটা ঘোড়ার টিম। তার মানে বাকিরা ও লেভেল দিবেন। আমি তো বললাম যে 10% স্টুডেন্ট পড়াশোনা করতেছে, 90% অবস্থা খারাপ। তোমাদের দুটা লাইন মুখস্থ হয় না, মুখস্থ করতে হবে 20 লাইনের একটা ডিফিনেশন রম্বাস, যেটা তুমি জানো জিনিসটা কি, কিন্তু তুমি বলতে পারো না এটা কি, আর তুমি জানো ভুলে যাও। আজকেও তো একটা শুনে জিজ্ঞেস করলাম রেক্ট্যাঙ্গুলার এরিয়া ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। রেক্ট্যাঙ্গেলের মধ্যে সে হঠাৎ করে হাইট নিয়ে আসছে। তো হোয়াট ইজ রম্বাস? ইট ইজ আ প্যারাগ্রাম। রম্বাস কি? ইট ইজ আ প্যারাগ্রাম। অল সাইডস আর ইকুয়াল, সবগুলা সাইড ইকুয়াল। আমার সাথে সাথে বল, রম্বাস ইজ আ প্যারাগ্রাম, অল সাইডস আর ইকুয়াল, ডায়াগোনাল বাইসেক্টর 90 ডিগ্রি। মুখস্থ হইছে, বুঝবা তো কিছুই না, আর মুখস্থ করবা একদিন পর ভুলে যাবা। জিনিসটা বুঝো, ইংলিশ তো বেসিক বেসিক ইংলিশ। এটা রম্বাস একটা দেখতে প্যারাগ্রামের মতো, দেখতে একটা প্যারাগ্রাম যেখানে সবগুলা সাইড ইকুয়াল হয়। ডায়াগোনাল ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে রেগুলারলি আসে, স্টুডেন্ট ধরা খায়। তুমি আবার বলবা, বলছিলাম রম্বাস ভুলবা, আর কি কি বললাম, প্রিজম ভুলবা। এই দুটেই আসে, এই দুটেই ভুলে। তো প্রিজম আসো বাংলায় বোঝাই। রম্বাস হচ্ছে একটা 3D ফিগার। রম্বাস কি? একটা ইটস আ শেপ, দেখতে 3 ডাইমেনশনাল। রম্বাস কি, সরি প্রিজম কি? 3 ডাইমেনশনাল ফিগার। পিরামিড, স্ফেয়ার, সিলিন্ডার, এগুলো সব কিন্তু 3 ডাইমেনশনাল ফিগার। হোয়াট ইজ প্রিজম? ইট ইজ আ 3 ডাইমেনশনাল ফিগার। শুনছো? বলো শুনছি। দেখতে কেমন? ইটস আ 3 ডাইমেনশনাল ফিগার। ইটস আ, যেমন এই লাঠিটা, এটা কি? একটা প্রিজম। What is prism? It is a 3-dimensional figure which has both ends same. একটা 3D ফিগার যার দুই এন্ডে শেপটা দেখতে সেম। প্রিজম, আমার দিকে তাকা মুজামান, বাসায় গিয়ে শার্টের করা ঠিক করে নিস, কাপড় তোমার, শার্টও তোমার। তো what is prism? It is a 3-dimensional figure. শুনছো তো? এটা কি? একটা 3-dimensional figure which has both ends same. এই যে তোমার সামনে একটা লাঠি আছে, এটা কয়টা এন্ড আছে? এই এন্ডে আর এই এন্ডে দেখতে কি সেম? এটা প্রিজম। এই শেপ দেখতে কেমন? রেক্টাঙ্গেল। এটা কি? রেক্টাঙ্গেল। এটা কি? প্রিজম। অন্য লাঠি নিলাম, এটা গোল। এই শেপটা কি? সার্কেল। এই শেপটা কি? সার্কেল। এটা প্রিজম। What is prism? It is a three-dimensional figure which has both ends same. একটা 3D ফিগার যার দুই এন্ডের শেপটা সেম থাকে তাকে প্রিজম বলে। খুব কঠিন, তোমার মাথা কঠিন, ভুলবা এক সপ্তাহ পরে। নাও, কয়টা যেই শেপটা দুই এন্ডে আছে তার নাম হচ্ছে ক্রস সেকশন। যেই শেপটা দুই এন্ডে আছে তাকে কি বলে? ক্রস সেকশন। এই পুরাটা কি? প্রিজম। ক্রস সেকশন শেপের নাম কি? সার্কেল। এই লাঠি নিলাম। ক্রস সেকশন শেপের নাম কি? রেক্টাঙ্গেল। যেই শেপটা দুই এন্ডে আছে তাকে কি বলে? হোয়াট ইজ ক্রস সেকশন? দ্য টু এন্ড ইজ কল্ড ক্রস সেকশন। হোয়াট ইজ ক্রস সেকশন? দ্য টু এন্ড ইজ কল্ড ক্রস সেকশন। আমার দিকে তাকা মারুফ, এই যে তোমার সামনে এতগুলা প্রিজম আছে দেখো, সবই হচ্ছে প্রিজম। কেন? বিকজ এই এন্ডে যা ওই এন্ডেও তাই। দুই এন্ডে শেপ যদি সেম থাকে তাকে প্রিজম বলে। বলো তো হোয়াট ইজ ক্রস সেকশন? দ্য টু এন্ড ইজ কল্ড ক্রস সেকশন। যেই শেপটা দুই এন্ডে আছে তাকে কি বলে? ক্রস সেকশন বলে। শুনতেছো বাবা? বলো, এই ডায়াগ্রামে ক্রস সেকশন শেপের নাম কি? ট্রাপেজিয়াম। কারণ এখানেও ট্রাপেজিয়াম, ওই পাশেও ট্রাপেজিয়াম। এই ডায়াগ্রামে ক্রস সেকশন হচ্ছে ট্রাপেজিয়াম। বলো তো এখানে ক্রস সেকশন কি? সেমি সার্কেল।
কি বলে এটাকে? সেমি সার্কেল। কি বলে এটাকে? সেমি সার্কেল। বল এখানে কি বলবা? সার্কেল। যেই শেপটা দুই এন্ডে আছে তাকে বলে ক্রস সেকশন। হোয়াট ইজ ক্রস সেকশন? দ্য টু এন্ড ইজ কল্ড ক্রস সেকশন। এখানে কি? সার্কেল। এখানে কি? রেক্টাঙ্গেল। এখানে কি? জোরে বলো। রেক্টাঙ্গেল। এখানে কি? রেক্টাঙ্গেল। আর এখানে কি? ট্রায়াঙ্গেল। সবই কিন্তু প্রিজম। সবই কিন্তু প্রিজম। অ্যাটেন্ড শিট কোথায়? সবাই নাম লেখছো অ্যাটেন্ড শিটে? কে গেল এখনই নাম? আচ্ছা আমি চেক করবো একটু পরে। এখন চলে যায় একটা সামসে। বলো কোন ম্যাথ করবো বলো? একটা ম্যাথ করবো, বলো কোনটা করবো তাদি বলো। লাস্ট ম্যাথটা করি 54। কেন? উপরে যা নিচে তাই প্রিজম। উপরে যা নিচে তাই। স্যার এটা তো সিলিন্ডার। এটা সিলিন্ডার না? ইয়াস, সিলিন্ডার ইজ আ প্রিজম। এটাকে সিলিন্ডারও বলে, প্রিজমও বলে। এর নাম দুইটা। যেমন তোমাদের আমি অনেকের নাম রাখি, এরও নাম দুইটা আছে। এটাকে তুমি সিলিন্ডারও বলবা, প্রিজমও বলবা। যেমন টেট্রাহেড্রন মনে আছে? মনে আছে টেট্রাহেড্রন? ওকে কিন্তু পিরামিডও বলা যায়, টেট্রাহেড্রনও বলা যায়। নাম কিন্তু দুইটা। বলো দেখি এটাকে কি বলে বলো? পিরামিড অথবা কোন। এটাকে পিরামিডও বলা যায়, কোনও বলা যায়। নর্মালি আমরা কোন বলি। এটাকে প্রিজমও বলা যায়, সিলিন্ডারও বলা যায়। নর্মালি আমরা সিলিন্ডার বলি, বাট এটা অ্যাকচুয়ালি প্রিজম, বাট সিলিন্ডার বলা যাচ্ছে। ক্লিয়ার? যাই হোক, ঘটনা কি জানো? ঘটনা কি? ঘটনা হচ্ছে তোমার সামনে একটা সিলিন্ডার আছে, যেখানে কি হচ্ছে একটা স্লাইস রিমুভ করলো। কি করলো? রিমুভ করলো। এই স্লাইসটা এখান থেকে রিমুভ করা হলো। একটা সিলিন্ডার আছে যেখান থেকে তুমি কাইটা কোটা এটাকে কি করবা? রিমুভ করবা। তো যেই পোরশনটা রিমুভ করা হচ্ছে, যেই পোরশনটা রিমুভ করা হচ্ছে বলো তো সেই শেপের নাম কি? প্রিজম। কেন প্রিজম? উপরে কি? ট্রায়াঙ্গেল? আল্লাহ, ট্রায়াঙ্গেলই জানোস না। আমি যেই পোরশনটা রিমুভ করব সেটা কিন্তু প্রিজম, বিকজ উপরে যা নিচে তাই। উপরে যা নিচে তাই, দুটা এন্ড সেম প্রিজম। যেই শেপে দুটা এন্ড সেম থাকে, যেই 3D ফিগারে যদি প্রিজম, বিকজ দুই এন্ড সেম আছে। মাথা গেল? বলো হ্যাঁ। আচ্ছা, ওরা কি চেয়েছে পার্ট এতে? পার্ট এতে চেয়েছে ভলিউম। কি চেয়েছে? ভলিউমের ফর্মুলা কি? ফর্মুলা হলো এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেংথ। ফর্মুলা কি? এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেংথ। ফর্মুলা কি? এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেংথ। হোয়াট ইজ ক্রস সেকশন? হোয়াট ইজ ক্রস সেকশন? দ্য টু এন্ড ইজ কল্ড ক্রস সেকশন। যেই শেপটা এন্ডে পাওয়া যায়, যেই দুটা শেপ দেখতে একই রকম, তাকে ক্রস সেকশন বলে। তো তোমার সামনে বলো ক্রস সেকশন শেপের নাম কি? হ্যাঁ, তোমার সামনে যে ক্রস সেকশন, ক্রস সেকশন অলরেডি কালার করেছি আমি, দেখো কালার করেছি। সেক্টর। সেক্টর বললে হবে, চলবে স্যার? সেক্টরের ফর্মুলা কি? এরিয়া অফ আ সেক্টর ফর্মুলা কি? পাই আর স্কয়ার থিটা বাই 360। বুঝছো কি বুঝছো নেটুক? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এল কাকে বলে? এল কাকে বলে? তুই বলবা লেংথ, আমি বলবো। বলছো ঠিক আছে, এল কে লেংথ আমি বলবো না, এল কে আমি এখানে হাইটও বলবো না। এল কাকে বলে ভালো করে শোনো। তো আরেকবার বলো, হোয়াট ইজ প্রিজম? তুমি বলো। থ্রি ডাইমেনশনাল ফিগার which has both ends same. Very good. যেই শেপটা দুই এন্ডে আছে তাকে কি বলে? ক্রস সেকশন বলে। বলছে আন্দাজি লেগে গেছে। কি বলে তাকে? ক্রস সেকশন। এল কাকে বলে? এল হলো আমাদের কয়টা ক্রস সেকশন? দুইটা। একটা এখানে, একটা এখানে। কয়টা ক্রস সেকশন? দুইটা। একটা এখানে, একটা এখানে।
ডিস্টেন্সটা তাকে এল বলে। এল কাকে বলে? ডিস্টেন্স বিটুইন টু ক্রস সেকশন। এল কাকে বলে? ডিস্টেন্স বিটুইন টু ক্রস সেকশন। মাথা গেল? তো বলো এখানে ক্রস সেকশন তুমি কাকে বলবা? এখানে তোমার ক্রস সেকশন হচ্ছে গ্রিন কালার, তো ক্রস সেকশন হচ্ছে গ্রিন কালার, তাদের মধ্যে ডিসটেন্স তোমার ওসি হতে পারে অথবা এ বি হতে পারে অথবা ইডি হতে পারে। তুমি কোনটা লিখতে চাও? আমি এবি লিখবো, আমার ইচ্ছা, তোমার কি? আমি লিখবো এবি, তোমার কি? কি লিখবো আমি? এবি, তোমার কি? না, কথা বাকি আছে, কথা তুমি আমার সাথে বাড়াবাড়া বলে দিলাম। তুমি দেখো তোমার জন্য একটা ম্যাজিক আছে। কি আছে বলো? তোমাকে কি দিল? সার্কামফারেন্স দিল কত? 32। সার্কামফারেন্সের ফর্মুলা কি? 32। হাতে নাও ক্যালকুলেটর, বলো আর কত আসে। এই যে গরিব ক্যালকুলেটর আনে নাই। 5.09। সবাই বুঝতেছো? তোমার সাথে আমার আরো ইম্পর্টেন্ট টক আছে, মাইন্ড করবা না কিন্তু, হ্যাঁ তুমি কিন্তু মাইন্ড করবা না। এই দেখো তোমাকে, দেখো কি, দেখো দেখো কি দিল, দেখো কি দিল, বলো কি দিল? আর্ক লেংথ তোমাকে দিয়েছে কত? জোরে বল। আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক লেন্থের ফর্মুলা কি? 2 পাই আর থেটা বাই 360 ইকুয়ালস টু হোয়াট? 7। এটা বুঝছো? বলো বুঝছি। আনসার দাও। 2 পাই আর দেওয়া আছে। সাইন করলে সাইন করতে পারবা না, লেম যোগ ছিল, বুঝছো তো সবাই না? বাকিটা এমনি কপি করি। ওয়াও, দেখছো কি স্মার্টনেস, স্মার্ট আমি। সলভ করে বলো থেটা কত আসে? আল্লাহ জানে কি কইলা। 78 পয়েন্ট। আমাকে বলো 1 ডেসিমাল। 78 পয়েন্ট শিওর? এখন বলো কি করা যায়। এই রেডিয়াস, এই থেটা আমি এখানে বসাতে পারি নাকি তুমি মাইন্ড করবা? মাইন্ড করবা না, বলো কেন? বলো কি লিখবো? পাই আর কত? 5.09 স্কোয়ার, থেটা কত? 78.8 বাই 360। আর তুমি যদি কেয়ারফুলি কোশ্চেনটা পড়ো, ওরা তোমাকে অলরেডি হাইট দিয়েছে কত? হাইট মানে এবি কত? সবাই বুঝতেছো? কেউ কিছু বলতে চাও? হাতে নাও ক্যালকুলেটর, বলো কত আসে। 178 cm কিউব। যদি কারো প্রশ্ন আছে করবা। পার্ট এ আমাদের শেষ। প্রিজম বুঝছে? এটাও প্রিজম। দাও তুমি, দাও আমি দেখাই দিই সবাই। সুন্দর প্রিজম আঁকছো তুমি সাজি, এটাও কিন্তু একটা প্রিজম। কারণ এটা কি? ট্রায়াঙ্গেল। এটা কি? দুই সাইডের শেপটা কি? ট্রায়াঙ্গেল। আর দুইটা ট্রায়াঙ্গেল সেম, এটা একটা প্রিজম। আর এটাকে কি বলে? ক্রস সেকশন। আর এটাকে কি বলে? এল এল এল। এল মানে ডিসটেন্স বিটুইন টু ক্রস সেকশন। এখানে আমি, এখানে তুমি, তোমার আমার দূরত্বটা, বুঝছো? হুম। হুম। অনেক সুন্দর প্রিজম হয়েছে তোমার, বাসায় গিয়ে 10টা আঁকবা। চলো এবার চলে যাই পার্ট বি তে। সবাই বুঝতেছো না ভালো মতো? হ্যাঁ লালু, প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। এই খুশিতে, বুঝছো আমি অনেক খুশি, এই খুশিতে বোর্ডে করব পার্ট বি। কোশ্চেন পড়ো, পার্ট বি তে কি চেয়েছে?
ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য স্লাইস রিমুভড অ্যাজ আ পার্সেন্টেজ। ওরা কি চেয়েছে? কিসের পার্সেন্টেজ চেয়েছে? যেই স্লাইসটা রিমুভ করা হলো, অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ডার। ওরা চেয়েছে পার্সেন্টেজ। বলো কি করতে পারি? ছোট ভাই বড়, শুনছো? নতুন নতুন ফর্মুলা বানাচ্ছে ফকিন্নিটা। ওরা কার পার্সেন্টেজ চেয়েছে? তো লেখি উপরে স্লাইস রিমুভ, যেটা রিমুভ করা হয়েছে তার পার্সেন্টেজ চেয়েছে। কার সাথে? নিচে কি যাবে? টোটাল ভলিউম। টোটাল বললে তো কি বুঝায়? টোটাল বলতে কি বুঝায় এখানে? জোরে বলো। সিলিন্ডারের ভলিউম। আচ্ছা ঠিক আছে। স্যার, স্লাইস রিমুভ তার ভলিউম কত আসছিল? 178। টোটাল ভলিউম মানে কি? সিলিন্ডারের ভলিউম ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ ইন্টু হোয়াট? 100%। ইয়ো, আচ্ছা ঠিক আছে। 178। তুমি বলো আমাদের রেডিয়াস কত ছিল? 5.09 স্কোয়ার। আর হাইট কত ছিল? 10 ইন্টু হোয়াট? হাতে নাও ক্যালকুলেটর, বলো কত আসে? 21 পয়েন্ট। প্রশ্ন আছে? যদি আছে করো, না হলে ছাড়াপ। যদি কেউ কিছু জানতে চাও জিজ্ঞেস করে ফেলো। তোরা চেয়েছিল যেই স্লাইসটা রিমুভ হয়েছে তার পার্সেন্টেজ। অবশ্যই যেটা চাবে সেটা উপরে, নিচে যাবে টোটাল। টোটাল বললে তো এখানে সিলিন্ডার ছিল। ওরা এই মাথা ঢুকলো তো? প্রিজম জিনিসটা কি মাথা ঢুকছে? ফর্মুলা কি মাথা ঢুকছে? একটা ম্যাথও তোমার সামনে করে দিলাম। আর তুমি চাচ্ছ আমি আর কোনো ম্যাথ না করি, তাই না? বলো বলো বলো। তো ডাক দিলা? লুকা লুকা ডাকে আমাকে। এবার তোমার সামনে আমি একটা ডায়াগ্রাম দিলাম আর কোশ্চেন করলাম, বলো এই যেটা ডায়াগ্রাম তোমার সামনে আছে এই ডায়াগ্রামের নাম কি? জোরে বলো। এটা প্রিজম। আমি বলছিলাম এক সপ্তাহ ভুলবা, তুমি তো 1 মিনিটে ভুলে গেলা। এটা কি বাবা? প্রিজম। এটাও জয়েন করলাম, এটাও জয়েন করলাম, এটাও জয়েন করলাম। আর আছে নাইকা। তো বলো সাজি, এই শেপের নাম কি? প্রিজম। কেন? দ্য টু এন্ড ইজ কল্ড প্রিজম। ক্রস সেকশন। পার্ট এ তে ওরা তোমাকে বলেছে, এটা কত নাম্বার? 53। আমি বোর্ডে এটা করবো না, শুধু ইনস্ট্রাকশন দিব, ফলো করবা সবাই। পার্ট এ তে চেয়েছে ওরা এরিয়া অফ ক্রস সেকশন। দেখো লেখা আছে পার্ট এ তে বলছে এরিয়া অফ ক্রস সেকশন। তো এই ডায়াগ্রামে আমাদের কয়টা ক্রস সেকশন? 4টা। আল্লাহ পাক। পুরাটার নাম কি? প্রিজম। এই শেপ কি সেম? দুই এন্ডের শেপটা সেম, তাকে কি বলে? প্রিজম। উপরেরটা কিন্তু ও আঁকছিল, দেখছিলা কিছু? সো ওরা এটার এরিয়া চেয়েছে। প্রশ্ন হচ্ছে এটার এরিয়া বের করবা কেমনে? আমি উত্তর দিচ্ছি। এই শেপের নাম কি? স্কোয়ার। এটা 12, এটা 20, আর এটাকে স্কোয়ার বলে। নতুন নতুন ফর্মুলা। এই শেপটার নাম কি? রেক্টাঙ্গেল। এর ফর রেক্টাঙ্গেল ফর্মুলা কি?
লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, ফর্মুলা কি? লেংথ ইন্টু ব্রেথ। উপরে কি? সার্কেল। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। হাফের পরে কিছু বলতে হবে। এর অফার ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? আইমান বল। ও তুমি তো আ দিয়ে আবার করো বেশিরভাগ ক্ষেত্রে, ভুলে গেছিলাম। কিছু বলে আ বলো। হাফ ইন্টু, হাটা মিলাই দিছে বুঝছো, আর সাথে হা মিলাই দিছে। বলো বলো বলো। ইউ মে হ্যাভিং দি পারফরমেন্স ইস্যুস। কি কি রেকর্ডিং হচ্ছে এগুলো? হ্যাঁ বলো বলো বলো। হাফ ইন্টু বেজ ইন্টু হোয়াইট, এটা একটা ফর্মুলা। একটা ফর্মুলা কি? হাফ এ বি সাইন থেটা। হাফ এ বি। আনসার দাও। তুমি একটা জিনিস তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ, মন খারাপ করবা না বুঝছা। তোমাকে ওরা ইংলিশে বলছে, কেমনে বলছে? কি বলছে? ইকুয়াল ট্রায়াঙ্গেল মানে কি? সবগুলা সাইড, এই সাইড কত? এটা 20 হবে, এটা 20, এটা 20 হবে, এটা 20 হবে। কেন? ইকুয়াল ট্রায়াঙ্গেল। সবগুলো অ্যাঙ্গেল কত করে? 60। তো এটা কেন বের করবো বলো? ফার্স্টে আসলে রেক্ট্যাঙ্গেল, ফর্মুলা কি? 12 ইন্টু 20। এটার সাথে প্লাস কি হবে? ট্রায়াঙ্গেল, ফর্মুলা কি? হাফ এ বি সাইন 60। বলছো কি না? বলে দাও বলে দাও বলে দাও। আজকে 2 ব্যাচে এই ম্যাথটা করিনি আমি, তোমাদের দেখে মায়া লাগছে আমার। 413। জোরে বল। পয়েন্ট, কিলোমিটার, সেন্টিমিটার? কিলোমিটার বলছে একজন। চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বিতে। পার্ট বিতে জানো কি চেয়েছে? পার্ট বিতে চেয়েছে ইংলিশে ভলিউম অফ দ্য ব্লক, মানে কি? এই পুরার এটার ভলিউম চেয়েছে। বল এটার নাম কি? প্রিজম। প্রিজমের ভলিউম ফর্মুলা কি? এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেংথ। এরিয়া মাত্র বের করেছি কত? 413.2। এল মানে কি? দুটা ক্রস সেকশনের ডিসটেন্স কত? 15। বলছো কিনা কত আসে? 619 নাকি? 600, না 6198, যাকে লেখা যায় 6200 নাকি স্যার? কি লিখবো? 62। কেন? 3 সিগনিফিক্যান্ট ফিগার, রাউন্ড ডাউন করো না, রাউন্ড আগেই ছিল। 3 সিগনিফিক্যান্ট ফিগার। সবাই ঠান্ডা হয়ে গেছে। এটাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার বলে? আমি তো জানতাম না, আমাকে তো টিচার দেখায়নি কখনো। আমি তো অ্যাবসেন্ট ছিলাম সেদিন, টিচার দায়িত্ব ছিল আমার বাসায় এসে পড়ানো, আমি তো জানতাম না। যাই হোক, এখন জেনে গেলা। স্যার কিন্তু কেমনে হইল? আছে চ্যাট জিপিটি, এআই। আজকে আমি শিখেছি এআই দিয়ে করা যায়। হ্যাঁ, আজকে বলবো কোনটা চ্যাট জিপিটি করবা, প্রিভিয়াস ক্লাসে বলবো। সাজি সিতে আসো। সি হলো আমার খুব ফেভারিট, জানো কেন? বলো কেন? টোটাল সারফেস এরিয়া। এই জায়গায় প্যারা আছে, এই জায়গায় প্যারা আছে। টোটাল সারফেস এরিয়া মানে কি? এখানে যতগুলা সারফেস আছে সবগুলা এরিয়া বের করে প্লাস মাইরা দিব। কি করে দিব? প্লাস মাইরা দিব। তো বলো কয়টা সারফেস আছে? তুমি ইংলিশে কাউন্ট করো। আল্লাহ জানে কয়টা বলছো। এ বি জি, এটা সাপোজ এইচ, এটা আই, নাম দাও জে,
বলো কি কি সারফেস আছে, বলো, শুরু করো। সারফেসের নাম বলো। আগে আসো সামনেরটা, আমি কালার করে দেখাই, কালার করে দেখাই, আগে এটা বলো। এ বি সি ডি ই, এটা একটা সারফেস। হাতে কলম কেন তোমার? আঙ্গুল বুটি করে দিব কেটে কেটে। তুমি চিনো না আমাকে? সবাই বুঝতেছো? এই সারফেস যা হবে এটা তোমার তা হবে। এটার নাম কি বলো? এফ জি এইচ আই জে, এটা বের করবা, এটা বের করবা। আমি কিন্তু এটা করতেছি না, এটা জেনারেলি করতেছি না, অলরেডি এটা। দুটো সার্ভিস গেল। বলো নেক্সট সার্ভিস কোনটা নিবা? নিচেরটা। এই সার্ফেসের নাম কি আজকে বইলো? বি সি এইচ জি। এই শেপের নাম কি? রেক্টাঙ্গেল। পারবা? কি লিখবা? 20 × 15 নাকি স্যার? আর এখানে কি ছিল ওখানে? 413.2, 413.2। এটা তো কালার চেঞ্জ করতে হবে তো, ওই রিয়েল্লা। এটা কালার বলছিলাম করবো না, তাও করতেছি, খুব বেহায়া আমি। বলার পরও কথা রাখি না। বলো নেক্সট সার্ভিস কোনটা নিবা? এটা নেওয়া যাবে? হ্যাঁ, নাম বলো। সি ডি আই এইচ, এটা কত? তো এটা 12 হবে। বলো কি লিখবো? 15 × 12। এই সারফেস যা হবে এটা তোমার তা হবে। হ্যাঁ স্যার, বলো কি লিখবো? এ বি, এ বি জি এফ নাকি স্যার? এটা কিন্তু সেম, আমি কালার করলাম যাতে বুঝতে পারো। নেক্সট বলো কোন সারফেস নিব? এবার নেব ওই বাঁকাটা। কালার নেব কোনটা? ব্লু। বলো। ই ডি আই, ডি আই জে। এই সাইড কত ছিল? এটা তো 20। এটা কত? 15 নাকি স্যার? বলো কি লিখবো? 15 × 20। সবাই বুঝতেছো? এই সারফেস যা হবে এটা তোমার তা হবে। নাম কি? এ ই জে এফ, সেম তো নাকি স্যার? বলো না স্যার, কত আসে বলো? এক- এখানে আসে 300 শিওর? এখানে কত আসে? 300। কালার চেঞ্জ করি, বলো। আজকে বইলো 180। উপরে বলো। এখন এই সবগুলোকে প্লাস করো, সবাইকে প্লাস মাইনা দাও। আল্লাহ জানে তুমি কি বললা। 1 2 3 4 5 6 টোটাল 20 2 3 significant figure। সবাই দেখলা? কেমন লাগলো স্যার? ম্যাথটা বুঝছো? কেউ প্রশ্ন করতে চাও? তোমার জন্য একটা গুড নিউজ আছে। এই ম্যাথটা বুঝছো সবাই? একদম ক্লিয়ার?
তো কাউকে কপি করতে দিচ্ছি না আমি, আই এম সো সরি। তুমি এই ম্যাটটাই নিজে করবে এখন, কারণ আমি ব্যাচ 1 ব্যাচ 2 তে করি নাই, তোমাদের জন্য করি নাই। তো 54 বাসায় যে কপি করবা, ক্লাসে তুমি 53 নিজে করবা এখন আমার সামনে আরেকবার, অ্যান্ড ব্যাকওয়ার্ড তুই মুভ করবা। আমি ওটা দেখাচ্ছি না, লুকাই দিচ্ছি আমি। কেউ কোনো কোশ্চেন করবা? হোমওয়ার্ক কি? ক্লাস ওয়ার্ক শেষ করো, হোমওয়ার্ক তো রিভিশন দাও যা ইচ্ছা করো, ক্লাসে প্রিজম শেষ করো। রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি ক্লাসে স্টার্ট করি। সবাই কেমন আছো? জোরে বল, কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কি ভালো আছেন? তো 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 যাই হোক, প্লিজ অ্যাটেনশন দিবা। তো তোমাদের এর মধ্যে তো শেষ, আজকে আমরা শেষ করব MR2। কি শেষ করব? আজকে আমরা শিখবো বেসিক্যালি প্রিজম। কি শিখবো? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রিজম। প্রশ্ন কি? নেক্সটটা তোমাদের নতুন চ্যাপ্টারে যাব আমি। নতুন চ্যাপ্টার হবে তোমাদের MR3। আমি করার সাহস পাচ্ছি না, সিরিয়াস ধরনের ভয় পাইছি আমি MR3 জন্য। আর তোমাদের যে স্টাইল পড়াশোনা করা, এক্সেপ্ট ফিউ স্টুডেন্ট, ম্যাক্সিমাম অবস্থা খুব খারাপ আছে। আর দুঃখের কথা কি, তুমি নিজের মধ্যে চেঞ্জেস আনতেছো না। ম্যাথসে তোমাদের বেসিক অবস্থা খুবই খারাপ, টেস্ট দিয়ে টের পাচ্ছ, পরে তুই বলবা স্যার টেস্টের কোশ্চেন কঠিন ছিল। এগুলো স্টেটমেন্ট তুমি সারা জীবনে দিবা। টেস্ট দেওয়া মানে তুমি কঠিন, একই স্টেটমেন্ট তুমি বলে বসেও দিবা সে কোশ্চেন কঠিন আসছিল, সবাই খারাপ করছে, গ্রেড বর্নি এবার খুব হাই ছিল। তো এসব কথা না বলে সাজি নিজের মধ্যে চেঞ্জেস আনো। কোশ্চেন এমনই আসে ও লেভেলে, কোশ্চেন আমি কোনো বাইরের থেকে আনিনি, কোশ্চেন মধ্যে থেকে দিছি। এগুলো যদি হার্ড লাগে তার মানে তোমার প্রিপারেশন নাই। 1 মাস পর পরীক্ষা দিচ্ছি সেট, তাও তুমি বাস খাচ্ছ। বেশি কি বলবো, আমি ফিল করেছি যখন আমি VC2 করলাম। VC2 VC2 যখন করালাম আমি বলছিলাম এটা চ্যাপ্টার হার্ড আছে, তোমাদের এফার্ট লাগবে। এফার্ট শুধু আমিই দিলাম, খেয়াল করে দেখো ম্যাক্সিমাম সাম আমি করলাম। তো আমি আর সাহস পাচ্ছি না, আমি এখন চিন্তা করলাম MR3 কান ধরছি এখন না। MR3 যদি করি তুই ম্যাথস বিট অফ দিয়ে দিবা, তো MR3 না করি। এটা আমি করবো যেদিন তুমি করবে রেজিস্ট্রেশন, তারপরে তুমি তখন আর ড্রপ দিতে পারবা না। তো কিছু কঠিন আমি রেখে দিব আফটার রেজিস্ট্রেশন, কারণ তুমি এখন ডিসাইডে তুমি ও লেভেল দিচ্ছ, এখন তুমি যাই দিব সেটা খাইতে হবে। তো নেক্সট আমি যাব মেবি স্ট্যাটিস্টিক্স অথবা জিওমেট্রি, এই দুটোর মধ্যে আমি একটাতে যাব, এটা আমার প্ল্যান। শুনতেছো? বলে হ্যাঁ। তো আজকে আমি কন্টিনিউ করি প্রিজম। কি বুঝাবো না, কেন তোমাকে ভয় পেয়েছি আমি এখনই উত্তর দেই। হোয়াট ইজ রম্বাস? দেখো গলা গলা শুকায় গেছে আমি জানি। তো হোয়াট ইজ রম্বাস আমি জিজ্ঞেস করবো আসিম আগে ফার্স্টে। ডিফাইন রম্বাস। প্রথম বলে আউট। এবার আপনি বলেন মাধুরী দীক্ষিত। সেকেন্ড বলে আউট। মা পাড়া বলো। 3 বলে 3টা উইকেট, হ্যাট্রিক হয়ে গেছে আমার। শশী বলো হোয়াট ইজ রম্বাস? কোয়াড্রেটিক ইকুয়েশন। হোয়াট ইজ রম্বাস? ইট ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। বাবা এখন প্লিজ পেজ উল্টাও না, এখন প্লিজ পেজ উল্টাও না, হ্যাঁ? আমার দিকে তাকাও সবাই প্লিজ। আচ্ছা আচ্ছা এটা ছিল স্যার, এটা স্কুল না যে তোমাকে সায়েন্স টিচাররা বলবে হোয়াট ইজ রেডিয়েশন, ডিফাইন রেডিয়েশন। স্যার রেডিয়েশন ইজ আ কাইন্ড অফ রেডিয়েশন, দিস ইজ কল্ড রেডিয়েশন। মুখে আবল তাবল যা আসবে বলে দিব, এক্সামের ডেফিনেশন আসতেছে না। বাট আমি বলছিলাম দেখো রম্বাসের যেদিন বুঝালাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট শেপ, এটা ভুল মানে এক্সামে রেগুলারলি আসে, আর দেখো তুমি ভুলছো। আমি বলছিলাম তুমি এটা মনে রাখবা মুশকিল 1 সপ্তাহ, ভুলে যাবা। ঠিক একই হবে তুমি প্রিজমও ভুলবা, ভেরি ইম্পর্টেন্ট এক্সামে রেগুলারলি আসে আর তুমি ভুলবা। আমি বুঝছো কেন সাহস পাচ্ছি না, কারণ তোমার মাথায় কিছু মনে থাকে না, একটা লাইন মনে থাকে না, এটা সিরিয়াস। কিন্তু কেমন লেভেল দিবা? ফাউন্ডেশন ক্লাস